সারা পশ্চিম বাংলার পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে আমাদের হাওড়া, হুগলি, আমাদের আরও অন্যান্য অঞ্চলগুলি, মালদা, এইসব জায়গাগুলি যে প্রচণ্ডভাবে বন্যা কবলিত মানুষ দুর্দশার মধ্যে আছে, আমরা খলিশানি আরজি পার্টির পক্ষ থেকে আজকে আমতার কাছাকাছি জয়পুরের ঝামটিয়া অঞ্চলে খলিশানি রুরাল ওয়েলফেয়ার সোসাইটি আরজি পার্টির পক্ষ থেকে আমরা বন্যায় দুর্গত মানুষদের ত্রাণ দেওয়ার জন্যে রওনা দিচ্ছি। আমাদের একটা গাড়ি অলরেডি চলে গেছে, যারা সেখানে রান্না করবে। আমরা প্রায় 2000 লোকের রান্না করে খিচুড়ি পরিবেশন করব, যাতে দুর্গত মানুষরা অন্তত একবেলা আমাদের দ্বারা তাদের অন্নসংস্থান করতে পারে। সেই উদ্দেশ্য নিয়ে আমরা আমাদের সমস্ত সদস্যদের নিয়ে আমরা জয়পুরের ঝামটিয়া অঞ্চলে রওনা দিচ্ছি এবং সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন, আপনারাও এইভাবে প্রত্যেকে এই সমস্ত বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ান, তাদের সহযোগিতা এবং সমবেদনা জানান। বর্তমানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে জয়পুর এলাকার ধরমপোতা গ্রাম, আমরা ঝামটিয়া অঞ্চল। আমরা কিন্তু এই জায়গায় এসেছি শুধুমাত্র এরপর থেকে কোনো জায়গায় কিন্তু আমরা একটা স্পট পাবো না যেখানে আমরা রান্না বান্না করব এবং দুর্গত মানুষদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, সেরকম কোনো স্পট নেই। সেই জন্যে এখানে একটা লজ ছিল, এই লজটার নাম হচ্ছে পালকি লজ। এই লজে আমরা আশ্রয় নিয়েছি, এখানে এসে আমাদের রান্না বান্না হচ্ছে। এরপর থেকে আমরা 4 কিলোমিটার দূরে আমরা সেইখানে সমস্ত রান্নার খাবার আমরা সেই জায়গায় নিয়ে যাব। আপনি দেখবেন আপনারা যে এই লজের চারিদিকে জলমগ্ন অবস্থা, বন্যার জলে এখনও পর্যন্ত জল নামেনি। আমরা প্রায় 2000 লোকের খাবারের ব্যবস্থা করেছি। দেখবেন পিছনে আমাদের রান্না চলছে, খিচুড়ি আমরা পরিবেশন করব, তার সাথে সাথে বাচ্চাদের জন্য দুধ এনেছি, বিস্কুট এনেছি, আমরা সেইগুলো বাচ্চাদের দেব এবং মানুষদের লাঞ্চের ব্যবস্থা করব, খিচুড়ি দেব আমরা প্রত্যেকে। আমরা আশা করছি 1টা-1.5টা নাগাদ আমরা ওই এলাকায় গিয়ে আমাদের এই খিচুড়ি সার্ভ করব প্রত্যেকটা দুর্গত মানুষদের মধ্যে। আমরা আজকে আমাদের সমস্ত আরজি পার্টির সদস্যরা এসেছে, আমরা তাদের মাধ্যমে এগুলো কাজ চালাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ওই 4 কিলোমিটার দূরে স্পটটাতে আমরা গিয়ে সেখানে খাবার পরিবেশন করব। আমরা কিন্তু এর সাথে সাথে খাবার জলেরও ব্যবস্থা করেছি। আমরা 501 লিটারের করে জলের বোতল এনেছি, সেগুলো পাবলিকের মধ্যে সার্ভ করব। পাশাপাশি আমি প্রদীপকে অনুরোধ করব, টোটাল এলাকাটা এই জলমগ্ন অবস্থায় এবং দুর্গত মানুষের বর্তমানে কি অবস্থায় রয়েছে তাদের ছবিগুলো এতে দেখানোর জন্যে, এবং আমাদের যারা সদস্য আছে প্রত্যেককে অনুরোধ করব সবাই যেন হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আজকের এই বন্যার ত্রাণে খলিশানি আরজির কাজটাকে সাফল্যমণ্ডিত করে। ধন্যবাদ, নমস্কার। আরেকটা কাটো আপাতত একটা কাটো, বাকি যেরকম যা লাগবে। খিচুড়ি চলছে রান্না না, অলরেডি এটা সবজি হচ্ছে না, এটা সবজি চলছে। এখানে খিচুড়ি করছে, কাকা রেডি করেছে, রান্না রেডি করছে। ওখানে একটা কষিং চলছে খিচুড়ি, রান্না করছে ওখানে কষিং, এখানে আলু বালু সব দিচ্ছে অলরেডি। 1টা, 2টো, 3টে, এখানে অলরেডি 4টে চূড়া জ্বলছে খিচুড়ি।
আমাদের বাঙাল পাড়ায় পাটের গন্ধ বেরোচ্ছে। অ্যাকচুয়ালি পাট জল পুড়ে যাবে ঘর বাড়ি রাখা হয়েছিল নিচে। আর ওই সামনে থেকে আর যাওয়া যাচ্ছিল না, জলে ভর্তি ছিল। এবারে তো জল নেমে গেছে অনেক। সামনে স্রোত যাচ্ছে। হ্যাঁ, জলের স্রোত। এই বাচ্চা কাচ্চাকে ক্যামেরা করানো আরো একটু নৌকা নিয়ে এই যে জল খাবো আমার পঁচিশ জল দিয়ে 8 দিন ধরে খেয়েছি। 8 দিন আমারই মতো দেখো, আমি এতটা হয়ে গেছি অলরেডি। এবার আপনাকে কি বললাম, আপনার খুব কষ্ট হয়েছে তো? আপনি খাবার দাবার সব বাড়িতে ছিল কিছু? শুনতে পাচ্ছেন আপনি? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তারপর থেকে তো সুকান্ত বাবু তো অনেক রকম হেল্প করেছে আপনাদের। হ্যাঁ, আমরা জানি তো, আমরা এগুলো তো খবর পেয়েছি। সুকান্ত দা, আমি এসেই শুনছিলাম, গতকালই সুকান্ত দা এসেছিলেন এই এলাকায়, কথা বলে গেছে। ঠিক ঠিক। আপনাদের বিধায়ক খুব ভালো বিধায়ক, খুব ভালো লোক। ঠিক আছে, ঠিক, চলো ওদিকে একটু ঘুরে আসি। চলো ঘুরে ঘুরে একটু দেখি আমরা। চলো কাকু, চলুন। কি বলবেন? হ্যাঁ বলুন। আমাদের এখানে বছর খুব প্রচুর বন্যা হয়েছে, বাড়িতে দূরে ডুবে গেছে, আর খাওয়ার খুব অসুবিধা হয়েছে। একদিন আর বৃষ্টিরও খুব অতিরিক্ত হয়েছে, বৃষ্টির জন্য রান্না করে খেতে পারছি না। জল ঝরালো কোথায়? আমাদের দেশের চলুন ওদিকে। সকলকে তিরপল একটা করে দিয়েছিল। আমাদের রান্না হচ্ছে, এক্ষুনি আসবে। আমরা ওই গাড়ি পাঠাচ্ছি, গাড়ি পাঠালে। আচ্ছা, আমাদের গাড়ির ড্রাইভার কোথায়? আচ্ছা, আমরা এখানে এসেছি, আমাদের রান্না হচ্ছে। আচ্ছা, আমরা এখানে খাবার দেব। আপনাদের এই গ্রামটার নাম থেকে? কামারখোলা গ্রাম, কামারখোলা ঝামটিয়া অঞ্চল, ঝামটিয়া অঞ্চল, কামারখোলা গ্রাম, জয়পুর থানা। আচ্ছা, ঠিক এই পোর্শনটায় কত লোক আছে? হ্যাঁ, ধরে নেন এখানটা 1500-2000 মতো লোক আছে। আচ্ছা, প্রথম যখন বন্যা হয়েছিল এই জায়গাটায় কি পরিমাণ জল ছিল? এখান থেকে এই পরিমাণে এই কামারখোলা গ্রামে যেটা বন্যাটা মেন বন্যা, জলের পরিমাণটা তোমার 8-9 ফুট। 8-9 ফুট ছিল। এখনো তো আমরা দেখছি এদিকে জল পাস হচ্ছে, আর ফুট দুয়েক বাড়লে আমাদের মানে বস্তি মানে বাড়িতে জল ঢুকে দেবে। আচ্ছা, মানে আপনাদের বাড়িগুলো একটু খুব উঁচু, আমাদের উঁচু, অনেক উঁচু। হ্যাঁ, যার জন্য বাড়িতে জল 8-9 ফুট জল, মানে ধরে না আমাদের বস্তিটা 12-14 ফুট উঁচু। আচ্ছা, যাতে করে বন্যাটা এখানে না বাড়িতে উঠতে পারে। আচ্ছা, কিন্তু সেই সময় আপনারা কোথাও খাবার জোগাড় করার জন্য যেতে পেরেছেন? না না না, আমাদের এখানে যানবাহন মানে নৌকার ব্যবস্থা খুবই কম। আমরা কোথাও উঠতে পারিনি। এবার যাদের নিচু এলাকা তারা কিন্তু ওই স্কুল এসে সরকারি আশ্রয় নিয়েছিল। আচ্ছা আচ্ছা, কিন্তু ত্রাণের ব্যবস্থা খুবই সংকটজনক। কিন্তু সুকান্ত দা তো এখানে বিভিন্ন রকম ভাবে সাহায্য করার চেষ্টা করেছে, আমরা জানি। যেটা সুকান্ত দা সাহায্য করেছে, কিন্তু যে সময়টা বন্যা, এই যে বৃষ্টি হচ্ছে, সেই সময়টা তো যোগাযোগ তো বিচ্ছিন্ন। একদম স্বাভাবিক, এটা স্বাভাবিক। এ তো প্রকৃতি অন্তরায় হলে। আগে যেমন মানে ঘন ঘন মানে বন্যা হতো, এখন তো আর ঘন ঘন বন্যা হয় না। সেই কারণে বাড়ি বাড়ি তখন প্রায় নৌকা ছিল, ডোঙা ছিল, কিন্তু এখন সেটা তো নেই। এখন এই খালগুলো মজে গিয়ে পানা হয়ে গেছে তোমার, প্লাস হচ্ছে নৌকা যাতায়াতটা অসুবিধা হতো। এই জন্য। আপনাদের বাড়িতে কতজন আছে? আমাদের বাড়িতে 7 জন। 7 জন। আচ্ছা, টোটাল আপনারা যখন বন্যায় প্রচুর জলটা ছিল, এই কটা দিন তো তবু রোদ্দুর হচ্ছে, জলটা অনেকটা কমেছে, একটু ধরন করেছে বলে আপনাদের সুবিধা হয়েছে, একটু জল কমছে, কিন্তু এখনো জল যাচ্ছে। আপনারা খাবার জোগাড় করতেন কি করে? খাবার ঘরে যেটা ছিল সেটাই আলু সেদ্ধ ভাত এরকম হতো। এখন তো এই কাল থেকে একটু স্বাভাবিক হচ্ছে, তাহলে জলে তো এই তো দেখতে পাচ্ছেন পরিস্থিতি। হ্যাঁ, ঘটনা এইগুলো আমরা মানে বাড়ি থেকে নিচেই না এদিকে আসুন, এদিকে আসুন। আরো রান্না হচ্ছে না? আমাদের এদিকে অলরেডি জল ঢুকছে, এখনো না শুরু করে বেরিয়ে আসছে।
এখানে নিয়ে চলে এসো এই কামারখোলা গ্রামটাতে, আমরা এখানে আছি। অলরেডি জলে ভর্তি এটা। অনেকজন লেগে গেছে, অনেক আছে। নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, প্রচুর স্রোত আছে জলের। ভিডিও পুরো দেখাতে পারছি না, আমি একটু গাড়ির মধ্যে যাচ্ছি। অলরেডি মাঠ ফাট পুকুর টুকুরগুলো অলরেডি ভর্তি হয়ে গেছে। এটাকে এদিকে দেখো, জল আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। দেখুন এটা জলটা অনেকটা নিচে চলে গেছে। এখানে অলরেডি জলের প্রচুর স্রোত আছে। আর এদিকে সুন্দরী এদিকে তাকা নাকি কালকে মারা যেত গলা কেন ঘিটে নিয়েছিল, উনি খেলতে খেলতে ঘিটে নিয়েছিল। তারপরে পড়ে গেছিল বলে আর ঘাটটাকে ধরে আর এরকম করে বাচ্চা দেওয়া হয়েছিল 2 টাকা। লাভ নেই। কত লোক কিস করো, আপনার লোক ইয়া করো। আমাদেরকে একটা করে দাও। দেখি সমুদ্র বাবু একটা করে ভাইকে নিয়ে আমাদেরকে দাও, বাচ্চা আছে। বাচ্চা দিয়ে আমি ধরে দাও আর পিলে এগুলোকে নিয়ে আসো, ওরে হাতে দেবে। আমি দেখি সবাইকে আসতে হবে। দেখি একজন একজন করে নেবে। এই বলছি কি অবস্থা বলে ওকে তো লজ্জা পাচ্ছে। ওই আমাদের যতটুকু কর্তব্য সব পুলিশ বৌদি আমি একটা করে এখানে জামা কাপড় দেওয়া হচ্ছে। এখানে অলরেডি আজকে আমরা ফুলসিনী আরজির তরফ থেকে জয়পুরের শান্তি গ্রামের মানুষের পাশে থেকে আজকে যে এনাদের যে পরিস্থিতি, যে ওনারা দুদিন ধরে না খেয়ে আছেন এই জায়গায়, যে জায়গায় আমরা এসেছি, এই জায়গায় কেউ ঠিক মতনভাবে পরিষেবা দিতে পারেনি। এনাদের প্রচণ্ড পরিমাণে ক্ষোভ আছে সাধারণ মানুষের প্রতি। আমরা আসছি, আমাদের প্রতিও দেখিয়েছিল, অনেকেই আসছে ত্রাণ দেবো বলে আবার ফিরে চলে যাচ্ছে, কেউ আসছে। আজকে আমরা যে 2000 মানুষের
পরিষেবা নিয়ে আজকে যে খিচুড়ির আয়োজন করা হয়েছে, বিস্কুট এবং বাচ্চাদের জন্য দুধ, এবং এনাদেরকে এই পরিষেবাটা দিতে পেরে আমরা যা আনন্দিত করছি, শুধু আমরা নয়, আমাদের আরজি পার্টির তরফ থেকে আমরা প্রত্যেকেই যে এত আনন্দিত যে এনাদের মুখে যে হাসি, সেই হাসিটা দেখে যে আমাদের মানে সারা জীবনের মতন যে আমাদের একটা জীবন সার্থক হলো। রান্না করে পরিষেবাটা একদম টাইমে ওনাদের হাতে তুলে দিতে পারছি, এবং আমাদের এর পরেও একটু ভিতরে সেই জায়গাটাতেও আমরা পৌঁছাবো। তাঁরাও ওয়েট করছেন খাবারের জন্য। এনাদের মানে জায়গাটার পরিস্থিতি দেখে আপনারা দেখছেন যে কিভাবে মানুষ এখানে আছেন। হ্যাঁ, এনাদের অবস্থাটা কি একবার খালি দেখুন। এনারা মানে খুবই আনন্দিত আজকে এই সময়, সঠিক সময়ে, দুপুরবেলায় সঠিক সময়ে আমরা খাবারটা যে ওনাদের কাছে পৌঁছে দিতে পেরেছি। আমরা এখানে আমাদের ছেলেরা একজন করে দাঁড়িয়ে যাও না, সবাই তোমরা ওই দিকে নাও না, তোমরা নিজেরা কেউ তাড়াহুড়ো করো না। হ্যাঁ, এদিক থেকে কিছুটা বেশি হবে, কিন্তু আপাতত যেটুকু আছে সেটুকু নিয়ে ধরমপাড়া তোমাদের গাড়িটা নিয়ে চলে যাও। যা হয়ে গেছে পরে তারপর দুজন চারটে পারবে, চারটে শুরু করো তুমি, শুরু করো। কাকু আপনি সেদিন ওটা করতে দিন। লাইনটা লম্বা করে, লম্বা করে কাকু ছেড়ে কাকু আপনি ছেড়ে দিন, সব ভেঙে গেছে নদী, এই দেখো সব জল ঢুকে গেছে। পুরো মাঠে জলে ভর্তি, পুরো মাঠটা দেখো। রাস্তা জল উঠে গেছে, রাস্তা এক হাঁটু জল। ঘরে কেউ আছে কি না, না ঘরে কেউ নেই। ওদিকে বাঁধেও আছে লোক, ওদিকেও ডুবে গেছে সব। মাঠের মিলে দাঁড়িয়ে আছি, রাস্তার মধ্যে একটা, এখানে এক হাঁটু করে জল। জলে পুরো ধান ফান সব নষ্ট হয়ে গেছে, আর এদের ধানও খুব ভালো ফসল হয়েছিল, কিন্তু সব জলেতে শেষ হয়ে গেছে। এই ঘর পুরো ডুবে গেছে, আমাদের এই ঘরে থাকতাম আমরা। একটা কাকু দেখাচ্ছে ওনার, ওই তাল গাছের হাফ পুরো পয়সাল পুরো ডুবে গেছিল। নিচু করলে কি হবে, এই ঘর ডুবে যাবে, তো একটা ডুবে যাবে, কলম ডুবে গেছে, সেখানে থেকে ঘাস জ্বলে গেছে। হ্যাঁ জ্বলে গেছে তো সব, এই তো গাছপালা সব মরে গেছে, এই সব ডুবে গেল, যারা তারা সব মরে যাচ্ছে। জলের মধ্যখানে আমি অলরেডি এসেছি,
আমার দেখুন পুরো একদম হাঁটু চলে এসেছে জলটা, আর জলের স্রোতটা দেখুন একবার অলরেডি। এই দেখো জলের স্রোতটা দেখুন এরকম, মানে এটা বুঝতে পারছি কত স্রোত, আমি জানাতে পারছি না এখানটা করে এত স্রোত আসছে। আমাদের টোল ভাই, আমরা যে সিটিটার চালা কাটা থাকলে সিটিটা পড়ে যায়নি রাস্তার উপরে আমরা দাঁড়িয়ে রয়েছি, আর এই যে রাস্তার পাশেই এই দেখুন রাস্তা দিয়ে এপার ওপার ডোঙা চলছে। দেখছেন ওই দিকের যে বাড়িগুলো আছে ওরা পুরো সম্পূর্ণভাবে ডুবে গেছে, ওই যে ওই দিকে ডুবে যাওয়ার কারণে ওরা কিছু মানুষ এই দিকে আছে, কিছু মানুষ সেই ওই ধারের উপর দিকে চলে গেছে, মানে উঁচু জায়গাতে আছে, মানে ওই দিকে পুরো টোটাল ডুবে গেছে। হ্যাঁ, মানে জলের স্রোতটা, হ্যাঁ জলটা দেখুন এখনো পর্যন্ত ওই যে ডোঙা নিয়ে মানুষ এখনো চলাফেরা করছে, ঠিক আছে। আর ওইদিকে আরো নিচের দিকে দেখুন, দুধ দিয়ে দেখুন আরো সেইখানের মানুষ কিন্তু উঁচু জায়গার মধ্যে আছে, ওই দিকের ঘরে ওই এলাকায় ওই গ্রামের মধ্যে কিন্তু কেউ নেই এখন, সব উপর দিকে আছে। প্রচুর স্রোত চলছে জলে। কলপুর ডুবে গেছে, এটাও জল তো অলরেডি কমে গেছে, আগে এরকম অবস্থা। এই রাস্তাতে হেঁটে যাচ্ছি, আমারই অলরেডি হাত ফেলা হয়ে গেছে, জলের অবস্থা খুব খারাপ। সব বাড়ি ফাড়ি অলরেডি বাড়ি ফাড়িগুলো ডুবে গেছে ওদিকে। বলছি আপনার বাড়ি কোনটা, হাত দিয়ে দেখান। এটাও আপনার বাড়ি? হ্যাঁ, ওইটা আমার বউ। দেখুন বাড়িতে এখানে আচ্ছা, এখানে জল কদিন ছিল? এই এক সপ্তাহের বেশি হয়ে যাচ্ছে। 100 বেশি জল ছিল এখানে। আর খাওয়া দাওয়ার ব্যবস্থা কি হয়েছে তাহলে? খাওয়া দাওয়ার ব্যবস্থা এই একদিন কিছুদিন আগে খিচুড়ি দিয়ে গেছিল। আজকে তো আমরা এসেছি এখানে খিচুড়ি খাওয়াবার জন্য আপনাদের, এখানে অলরেডি আমরা এসেছি আপনাদের খিচুড়ি খাওয়াবার জন্য। বলছি তখন এখানে যে জল ভর্তি হয়ে গেছিলো, তা তোমরা কোথায় ছিলে তখন? চলে গেছিলাম। কোথাও ওটা ওদিকে জল ছিল না, কম ছিল? ওদিকেও জল ছিল, বাড়িতে ওঠেনি, বাড়িতে কম ছিল, উঠোনের মুখোমুখি জল ছিল। এখানে যে কয়জন আছে বলবো ওখানে চলে যেতে, ওখানে উঠে আসতে তো আপনারা সবাই ওখানে, আমাদের খাবার এসছে, ওখানে চলে যাবেন। ওখানে, হ্যাঁ ওখানে আমাদের খাবার দেওয়া হচ্ছে, আপনারা আসুন ওখানে গিয়ে একটু খাবার কালেকশন করে নিয়েছে। ও বাবা, ও আমার ফুচকিটা দেখো কিরকম, দেখো জল নিয়ে চলেছে আবার রাগ করে। বৌদি কি প্রথম বন্যা দেখলেন নাকি? কেউ নড়বে না। হ্যাঁ জল ঢুকছে, জল ঢুকছে, জল ঢুকছে। আজকে গঙ্গাধরপুর আনন্দধারা সেবা দল তারা রাস্তা দিয়ে আসছিল এবং সেখানে দেখতে পায় একটি কচ্ছপ কোনোভাবে মেন পিচ রাস্তার উপরে উঠে গিয়েছে এবং সেখানে দুর্ঘটনাগ্রস্ত হতে পারত, তাই তারা এই কচ্ছপটা নিয়ে এসেছে। তারা আমতা 2 এর যে বন্যা এলাকা আছে সমস্ত জায়গা প্লাবিত হয়েছে এবং বিশাল একটা জলাশয়ের সৃষ্টি হয়েছে, হাজার হাজার জলাশয়ের সৃষ্টি হয়েছে। এই ওয়েটল্যান্ডের মধ্যে এই কচ্ছপটাকে রিলিজ করার ব্যবস্থা করা হবে। আমরা ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের তরফ থেকে এই কচ্ছপটাকে এই বিশাল জলার মধ্যে আবার নতুন করে তারা প্রজন্ম তৈরি করতে পারে এবং এই জলাকে আরও বেশি করে উজ্জীবিত করতে পারে, জীবন্ত করে তুলতে পারে, তাই জন্য আমরা এটাকে রিলিজ করি। একটা
আস্তে আস্তে যাও এইদিকে ঘুরে দাঁড়াও তুমি তো ছাড়ো ছেড়ে দাও ওইদিকে যাও ওইদিকে যাও এই দিকটায় ঘোর এই দিকটা মুখ করো ওই দিকটা মুখ কর উল্টো কর এই আরেকটু ঘোর এইখানটা দাঁড়া এইদিকে ঘোর হ্যাঁ ও সোজা সোজা হ্যাঁ আরে ভাই আগা জল খোলানো দেখা যাবে ছেড়ে দে ছেড়ে দে এগিয়ে যা না উড় ছাড়বি না একটু ধরে থাক জল ঘুরে থাকো ছেড়ে দে এই যাচ্ছে